একটি গ্রাম ছিল যার নাম ছিল ঢোলাকপুর। গ্রামটি ছিল ভীষণ শান্ত এবং সুন্দর। গ্রামের মানুষ সবসময় আনন্দে মেতে থাকতো, কারণ সেখানে বাস করতেন মহারাজ রাইস্টার। তিনি ছিলেন গ্রামের মানুষের জন্য এক সিংহের মতো, যিনি কখনো নিজের প্রজাদের সাথে অন্যায় হতে দিতেন না। কিন্তু সেই গ্রামেই লুকিয়ে ছিল এক ভয়ানক রহস্য, এমন এক রাজ যা সবার মনে ছিল কিন্তু মুখে ছিল না। গ্রামের ঠিক মাঝখানে একটি শুকনো গাছ ছিল, যাকে সবাই বলতো অভিশপ্ত গাছ। কেউ সেই গাছের কাছে যেত না, এমনকি কেউ তার দিকে চোখ তুলে তাকাতেও সাহস করতো না। প্রতি পূর্ণিমার রাতের ঠিক পরের দিন সকালে সেই গাছের নিচে একটি করে লাশ পাওয়া যেত। লোকে বলতো রাতে কেউ আসে এবং লাশ রেখে যায়, কিন্তু আজ পর্যন্ত কেউ কিছু দেখেনি। আর দেখবেই বা কি করে? যে দেখতো পরের দিন সেই গাছের নিচে তার নিথর দেহ পড়ে থাকতো। একদিন রাইস্টার ঠিক করলেন, আর নয়, এই রহস্যের শেষ আমিই করব, কারণ ঢোলকপুরের নাম অপমানে মাটিতে মিশে যাচ্ছিল। আর ঠিক সেই দিন এলো এক পূর্ণিমার রাতে। রাইস্টার চুপি চুপি গিয়ে সেই গাছের আড়ালে বসে পড়লেন। রাত ঠিক 2টার সময় এক অদ্ভুত শব্দ এলো। ঠুং 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 সাহুর। আর ঠিক তখনই সেই গাছটি একটি ভূতে রূপান্তরিত হলো। সেই ভূতটি দেখতে ছিল বড়ই বিচিত্র। তার মুখে ছিল এক পিশাচে হাসি, আর চোখগুলো ছিল বড় বড়। সেই ভূতটি হেঁটে গিয়ে একটি বাড়ির দরজায় সজোরে ধাক্কা দিতে শুরু করলো। এক লোক আওয়াজ শুনে ভয়ে বাইরে বেরিয়ে এলো, আর বাইরে বেরোতেই ভূতটি তার কাঠের মতো হাত দিয়ে এমন একটা থাপ্পড় মারলো যে লোকটির নিঃশ্বাস সেখানেই থেমে গেল। তারপর সে লাশটি টেনে গাছের নিচে নিয়ে এলো এবং আবারও আগের মতো হয়ে গেল। দেখে রাইস্টারের বুক কেঁপে উঠলো, কিন্তু তিনি চুপ করে রইলেন। সকালে যখন গ্রামের লোক ভিড় জমালো, তখন রাইস্টার প্রথমবার সেই গাছের সাথে কথা বলার চেষ্টা করলেন। হঠাৎ গাছের ভিতর থেকে এক গভীর আওয়াজ ভেসে উঠলো, গ্রামবাসীরা, তোমরা কি আমায় সবাই ভুলে গেছো? এইটা শুনে রাইস্টার অতভম্ব হয়ে গেলেন এবং রাইস্টার জিজ্ঞেস করলেন, কে তুই? গাছটি উত্তর দিল, আমি হলাম ঠুং 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 সাহুর। একসময় আমিও এই গ্রামের আদরের সন্তান ছিলাম, কিন্তু 100 বছর আগে আমাকে এই গাছেই দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। গ্রামবাসীর চোখের সামনে আমার মৃত্যুকে তামাশা বানানো হয়েছিল, শুধু এই কারণে যে আমি এক গোপন কথা জেনে ফেলেছিলাম যা সবাই লুকিয়ে রাখতে চেয়েছিল। সেই মুহূর্ত থেকেই আমার আত্মা এই গাছের সাথে জুড়ে যায়। আমি সেদিন থেকে আর মানুষ নই, আমি এক শাস্তি হয়ে গেছি। প্রতি পূর্ণিমায় আমি এমন মানুষকে খুঁজি যে গোপন কথা জানে, তাকে খুঁজে বের করি এবং তার নিরাপত্তার হিসাব নেই। এই কথা শুনে রাইস্টার বললেন, কিন্তু যারা অপরাধী ছিল তারা তো এখন আর কেউ বেঁচে নেই, তাহলে এখন কেন তুই নির্দোষ মানুষদের মারতেছিস? এই কথা শুনে গাছটি অনেকক্ষণ চুপ থাকলো, তারপর বলল, ঠিক আছে, শুধু একবার আমাকে মনে করো, আমার নামে একটি প্রদীপ জ্বালাও, তাহলে আমি আর কাউকে মারবো না। সেই রাতেই গ্রামের সবাই মিলে একটি করে প্রদীপ জ্বালালো এবং মুহূর্তের মধ্যে গাছটিতে নিজে থেকে আগুন ধরে উঠলো এবং অবশেষে মুক্তি পেল ঠুং 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 সাহুর। সেই দিনের পর থেকে গ্রামে আর কখনো কোনো লাশ পাওয়া যায়নি। আজও প্রতি পূর্ণিমায় গ্রামের মানুষ একটি করে প্রদীপ জ্বালিয়ে তার স্মৃতিকে বাঁচিয়ে রাখে, কারণ লোকে বিশ্বাস করে যদি কোনোদিন তাকে ভুলে যায় তবে স্বপ্নে আবারও সেই আওয়াজ শোনা যাবে, ঠুং 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 সাহুর।